আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আলোচনা করব মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা বা ই ভিসা নিয়ে। অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন বাংলাদেশের যারা রিয়েল ট্রাভেলার্স আছেন তাদেরকে মালয়েশিয়া বর্তমানে 100% ভিসা দিচ্ছে কিনা, দিলে সাদা পাসপোর্ট দিয়ে ভিসা দিচ্ছে কিনা, কতদিন সময় লাগে এই ভিসা পাইতে, কত টাকা খরচ হয়, এই ভিসার ডিউরেশন কতদিন, কী কী ডকুমেন্টস লাগে, ইত্যাদি ইত্যাদি নানান প্রশ্ন করেন। সো প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি প্রথম প্রশ্নটির উত্তর দিতে যাই যে আসলে বাংলাদেশের যারা রিয়েল ট্রাভেলার্স আছেন তাদেরকে মালয়েশিয়া বর্তমানে ই ভিসাটা 100% দিচ্ছে কিনা, দিনে সাদা পাসপোর্টে দিচ্ছে কিনা। এখানে আমাদের ক্লায়েন্টদের কিছু ই ভিসা আছে আমার প্রিয় ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন, আমি দেখাইতেছি যে এই দেখতে পাচ্ছেন আমাদের মালয়েশিয়ার ক্লায়েন্টদের কিছু টুরিস্ট ই ভিসা আছে। ঠিক আছে, আমরা এখন পর্যন্ত যতগুলো মালয়েশিয়ার টুরিস্ট ভিসা নিয়ে কাজ করছি আমরা অলমোস্ট 100% সফল, এবং সাদা পাসপোর্টে আমাদের কিছু ভিসা হয়েছে। সো ভিউয়ার্স, আমি এখন এই কথা বলতেই পারি যে বর্তমানে বাংলাদেশিদেরকে যারা রিয়েল ট্রাভেলার্স আছেন মালয়েশিয়া তারা প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে এবং প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে। সো আশা করি আপনারা প্রথম প্রশ্নটির উত্তর বুঝতে পারলেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে কতদিন সময় লাগে। আপনি যখন সাবমিশন করবেন তার থেকে 3 or 4 ওয়ার্কিং ডেজ সময় লাগে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি একদিনের ভিতরে রেজাল্টটা পেয়ে যাবেন। সাবমিশনের পর থেকে 24 ঘন্টার ভিতরে এই রেজাল্টটা দিয়ে দেয়। তারপরে এখন প্রশ্ন হচ্ছে যে কী কী ডকুমেন্টস লাগবে। আসলে ডকুমেন্টস খুব বেশি কিছু লাগে না। আপনার পাসপোর্ট লাগবে, ছবি লাগবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, এবং আপনি যদি বিজনেসম্যান হন সেক্ষেত্রে বিজনেস রিলেটেড কিছু ডকুমেন্টস লাগবে। তারপর যদি আপনি জব হোল্ডার হন সেক্ষেত্রে জব রিলেটেড কিছু ডকুমেন্টস লাগবে। এই ডকুমেন্টসগুলো লাগবে প্রিভিয়াস। এরপরে আমাদের অনেক ক্লায়েন্টের প্রশ্ন করেন যে আসলে কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয়। আমরা আমাদের ক্লায়েন্টকে সাজেস্ট করি যে আপনারা 1 লাখ টাকা বা একটু বেশি দেখান। সো এই যদি 1 লাখ টাকা বা একটু বেশি দেখান সেক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনাটা খুব বেশি তৈরি হয়ে যায়। সো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা 1 লাখ টাকা বা একটু বেশি দেখাতে পারেন প্রিভিয়ার্স। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা নিজে নিজে করবো কিনা, করলে কত টাকা খরচ হবে। প্রিভিয়ার্স, আপনারা চাইলে নিজে নিজে করতে পারেন, এবং আপনারা যদি নিজে নিজে করেন সেক্ষেত্রে আপনাদের 4 থেকে 5,000 টাকা খরচ লাগতে পারে। যেমন নোটারি ফি লাগবে, ডকুমেন্টসগুলো তৈরি সহ এবং ভিসা ফি সহ এখানে 4 থেকে 5,000 টাকা আপনার খরচ লাগতে পারে। আর যদি আপনি মনে করেন না আমি নিজে নিজে করবো না, একজন কনসালটেন্টের দ্বারা করাবো, এই ডকুমেন্টস তৈরির হ্যারাস আমি নিব না, না নিয়ে আমি যারা এই কাজ করে এক্সপার্ট আছে তাদের মাধ্যমে করাবেন, সেক্ষেত্রে তারা একটু বেশি ডিমান্ড করতে পারে, 5,000 থেকে একটু বেশি ডিমান্ড করতে পারে। সেটা হতে পারে 6,000, 7,000 বা 8,000 টাকার মতো একটা ডিমান্ড করতে পারে। সো প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের ভিডিওর মাধ্যমে মালয়েশিয়ার ভিসাটা বাংলাদেশের জন্য যারা ট্রাভেলার্স আছেন, রিয়েল ট্রাভেলার্স আছেন, তাদের জন্য এটা রেশিও কেমন, এবং এই ভিসা পাইতে কতদিন সময় লাগে, কী কী ডকুমেন্টস লাগে, কত টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয়, আপনারা সব কিছু বুঝতে পারতেন বলে আমি মনে করি। সো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াতে চাই না, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এপিসোড।